আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। সো আপনার হাতে থাকা স্মার্টফোনটি আসলে আসল কি না নকল, এটা আপনি কিভাবে বুঝবেন? বর্তমানে বাংলাদেশে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ফোন চক্র নেমেছে, যারা মোটামুটি এখন আইএমই নাম্বার পর্যন্ত কিন্তু নকল করে তারা কিন্তু ফোন কিন্তু বাজারে বিক্রি করতেছে। ওকে, সো আপনার ফোনটা যে হাতে থাকা স্মার্টফোনটি যে আসল কিংবা নকল সেটা আপনি কিভাবে চেক করবেন? এটা চেক করার জন্য কিন্তু খুবই সহজ একটা মাধ্যম হয়েছে। আপনি চাইলে কিন্তু একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আপনি দেখে নিতে পারেন যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি আসলে আসল নাকি নকল। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিলেই কিন্তু আপনি কাজটি কিন্তু করতে পারবেন। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এখান থেকে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটা আসলে আসল না নকল, এটা আপনি বুঝতে পারবেন যেভাবে খুব সহজে কিন্তু এটা আপনি করতে পারবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আমি আপনাদেরকে প্রসেস যেভাবে দেখিয়ে দিই একটু সেভাবে অ্যাপ্লাই করুন, তাহলে খুব সহজে কাজটি করতে পারবেন। আপনাদের প্রত্যেকের ফোনে যে ডায়াল প্যাড নামে যে অপশন আছে, আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ডায়াল প্যাড নামে অপশনটিতে আপনারা চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পর আপনাদের সামনে সেম এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনারা একটা জিনিস টাইপ করবেন, সেটা হচ্ছে স্টার হ্যাশ 06 হ্যাশ। এটা যখন ডায়াল করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে ফোনের কিন্তু যে আইএমই নাম্বারটা আছে এখান থেকে কিন্তু আপনারা সেটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে যে কোনো একটা আইএমই নাম্বার আপনাকে কপি করে নিতে হবে। মানে এখান থেকে তো আসলে মূলত কপি হবে না, এটা আপনাকে যে কোনো একটা জায়গায় টাইপ করে নিতে হবে, বা আপনি প্রথমে এটা স্ক্রিনশট দেবেন, দিয়ে আপনি কোনো একটা জায়গায় এখান থেকে লিখে নেবেন এই আইএমই নাম্বারটা। সো এই আইএমই নাম্বারটা যখন আপনি লিখে নেওয়া কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে আপনি ক্লোজ করে দেবেন। ওকে, ক্লোজ করার পর আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনার লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পারবেন, এখান থেকে এই যে সার্চ বক্সটা আছে, জাস্ট আপনারা এখানে গিয়ে সার্চ করবেন। এখানে গিয়ে আপনারা দেখবেন IMEI.info, INFO, জাস্ট এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে সেম এইরকম একটা ওয়েবসাইটের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এখানে একটা বক্স আছে, দেখেন। এই বক্সের ভিতরে আপনি যে ফোনের যে আইএমই নাম্বারটা বের করলেন সেই আইএমই নাম্বারটা আপনারা এই বক্সের ভিতরে এখান থেকে সেটাকে টাইপ করে দেবেন। সো আমি কপি করে নিয়েছি, আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে এখানে দেখেন আরেকটা অপশন খুঁজে পাবেন, আই এম এ হিউম্যান। জাস্ট এই যে বক্সটুকু দেখতে পাচ্ছেন, এই যে বক্সটুকু, এই বক্সটুকুতে আপনারা একটা টিক দিয়ে দেবেন। এখানে যখন টিক দিয়ে দেবেন, এখানে টিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন দেবে তারা। আপনি এখান থেকে দেখতে পাবেন উপরের দিকে দেখেন হাতির ছবি দেওয়া আছে, অর্থাৎ এখানে যে ছবিটা আপনাকে দেখাবে সেই ছবিটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে নিচের দিকে দেখেন এখানে হাতির অপশন আছে হচ্ছে একটা, দুইটা। আমি এখানে হাতি মোটামুটি দুইটাই দেখতে পাচ্ছি, এখানে আর হাতি নেই। সো আমি এইটাতে একটা চাপ দিয়ে দিলাম এবং এইটাতে একটা চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করলে আপনি খুঁজে পাবেন, দেখেন যে ভেরিফাই নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো। ওকে, আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন এখান থেকে আমাকে যেটা করতে হবে, এই যে অপশনটুকু আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনটুকুর উপর একটা ট্যাপ করে দিতে হবে। সো আমি যদি এখানে একটা ট্যাপ করে দিই, এখানে ট্যাপ করে দিলে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই ফোনের কিন্তু সব তথ্য কিন্তু এখানে বের হয়ে চলে আসছে। যদি এই ফোনটা আপনার যদি 2 নম্বর ফোন হতো তাহলে কিন্তু তথ্যগুলো কিন্তু বের হতো না। এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আমার ফোনের মডেল নাম্বারটা এখানে দেখাচ্ছে। এর নিচে দেখেন ব্র্যান্ডের নাম দেখাচ্ছে স্যামসাং। এর নিচে দেখেন এখানে দেখাচ্ছে আইএমই নাম্বার। ওকে, সো এই যে আইএমই নাম্বারটা দেখাচ্ছে, এরপর আপনি এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে কিন্তু আপনি ফোনের বিস্তারিত কিন্তু সবকিছু এখানে কিন্তু পেয়ে যাবেন। আপনি এখানে এই যে ডান সাইডে চাপ দিলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের এই ফোনের যতগুলো তথ্য আছে আপনি কিন্তু সব তথ্য কিন্তু এখানে পাবেন। একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন এটা মূলত কোন কোম্পানির ফোন, এটা কয়টা সিম মূলত এখানে সাপোর্ট করে, কত মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাটারি কত এম্পিয়ার, অর্থাৎ এই ফোনের ডিটেলস কিন্তু আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। সো এইভাবে কিন্তু মূলত আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার ফোনটাকে কিন্তু আপনি চেক করে নিতে পারেন যে আপনার ফোনটাকে আসলেই আসল নাকি নকল ফোন আপনি ব্যবহার করতেছেন। আপনি যখন নকল ফোন ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইএমই নাম্বারগুলো কিন্তু মূলত এখানে শো করবে না। ওকে,
এভাবে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিন্তু আসল নাকি নকল আপনি কিন্তু মাত্র একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। সো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি *#06# এটা চাপ দিলে অটোমেটিক্যালি আপনার আইএমই নাম্বারটা বের হয়ে যাবে। এখান থেকে কপি করে জাস্ট ওই সাইটটাতে আপনি পেস্ট করে দিলে আপনি আপনার ফোনের কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এটা কিন্তু খুব সহজে বের করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। জাস্ট এখানে লিখতে হবে আইএমই ইনফো, এটা লিখলে ওয়েবসাইটটাতে আপনি ঢুকে প্রথমে আইএমই নাম্বারটা এখানে কপি করে দিয়ে জাস্ট এই টিক মার্কটা দিয়ে চেকে ক্লিক করে দিলেই আপনি সমস্ত তথ্য কিন্তু আপনার ফোনে পেয়ে যাচ্ছেন। সো এখনই কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি চেক করে নিন, দেখুন এটা আসল নাকি নকল আপনি কিন্তু এখনই কিন্তু বুঝে যাবেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।